নূহ নবী ও নবী গো, শুনছি নাকি গো বন্যা হবে, ফ্লাড হবে, মানুষ এই বন্যায় মানুষ মারা যাবে। তাহলে আমি তো, আমার বাড়ি অনেক দূরে, শহর থেকে অনেক দূরে, আপনার বাড়ি থেকে আমার বাড়িটা অনেক দূরে। ও নবী, নূহ নবী, আপনার কাছে আমি একটা মেসেজ দিতে চাই, আপনার কাছে আমি একটা খবর বলতে চাই। ও নূহ নবী, আপনি যা আমাকে জানায় দিবেন গো, আমার কেমন অবস্থা যদি হয়ে যায়, যদি বন্যার সময় যদি হয়, আমার বাড়ি অনেক দূরে, আমাকে খবরটা দিতে হবে। আমি যেন রে, আমি এই বন্যার সময় যেন আমি একটু মানে কি থাকতে পারি, অ্যালার্ট থাকতে পারি, বন্যা যেন আমাকে না পায়। ঠিক আছে, যাও মা, আমি বলবো। একদিন দুই দিন যায়, মাস যায়, মাসের পর মাস যাচ্ছে, এইদিকে বুড়ি মা 1 মাস 2 মাস 3 মাস চলে যায় রে। এইদিকে তো বন্যার সময় এসে গেছে। লম্বা কথা সংক্ষেপে বলবো, যাইতে যাইতে এমন এক অবস্থা সৃষ্টি হলো, বন্যার সময় যখন হয়ে গেল, বন্যা হলো, বন্যার সময় দেখা যায় দুনিয়ার এই তখন সময়ে যদি পাহাড়ের উপরে 80 হাত পানি ছিল, অর্থাৎ পানি আর পানি, পানি আর পানি। উনি একটা নৌকা কিস্তি তৈরি করলেন, বিশাল নৌকা, নৌকার মধ্যে যারা নূহ নবী যাদেরকে দাওয়াত দিয়েছিলেন, নূহ নবী যাদের, নূহ নবীর প্রতি যারা ঈমান এনেছিল, তাদের মধ্যে থেকে ঈমানদারগণ নৌকায় জায়গা পেল। আর তাদের মধ্য থেকে ওই ঈমানদারদের এক জোড়া করে জিনিস উঠাইলেন, গরু, বাছুর, ছাগল, হাঁস, ভেড়া, ধুম্বা, যাই হোক। দীর্ঘদিন এই অবস্থায় থাকার পরে দীর্ঘদিন হয়ে গেল, বন্যার এমন এক পরিস্থিতি শুরু হলো। বন্যা শেষ হওয়ার পরে বুড়ি মা হঠাৎ করে একদিন উপস্থিত, নূহ নবীর কাছে এসে উপস্থিত। ও আল্লাহর নবী নূহ, আমাকে দেখি এখন পর্যন্ত কোনো খবর দেন না। 1 দিন 2 দিন 3 দিন যায়, 1 মাস 2 মাস 3 মাস করে এইভাবে সময় যাইতেছে। ও নূহ নবী, কি ব্যাপার বুঝলাম না, আপনার জন্য আমি এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করি, কোন দিন হবে বন্যা, কোন দিন বন্যা হবে। আমি এই বন্যার জন্য অপেক্ষা করতেছিলাম, কোন সময় জানি বন্যা হবে। নূহ নবী এবং একটু লজ্জিত হলেন, ব্যাপার বললেন, বুড়ি মা তুমি কি বন্যার খবরটা পাও নাই? বলে না, আমার করি কোনদিন পানি আসে নাই, আমি তো বন্যার অপেক্ষা করতেছিলাম। আমি হঠাৎ করে মনে মনে ভাবলাম, আমার দেখি এখন পর্যন্ত এলাকায় কোনো পানি আসে না, ব্যাপার কি, আমার ঘরের দিকে এখনো ডুবে নাই, এখনো দেখি বন্যার অবস্থা সৃষ্টি হয় নাই। তবে মনে মনে ধারণা করছিলাম, ও নূহ নবী গো, মনে মনে একটা চিন্তা ছিল, যেহেতু নূহ নবী আমার থেকে অনেক দূরে, যদি নূহ নবী যদি আমাকে মেসেজটা যদি না দিতে পারেন, আর যদি বন্যা যদি এসে যায়, তাহলে তো আমি মুসিবতে পড়ে যাব। আর আমি মনে মনে ভাবলাম, আল্লাহ আমারে তুমি এমন ভাবে তুমি রক্ষা করো, যদি নূহ নবী ভুলে যায় আমি তো বন্যায় পড়ে যাব। তোমার উপরে তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম। আল্লাহ তুমি হায়াতের মালিক, আল্লাহ তুমি মৌতের মালিক, আল্লাহ তুমি রিজিকের মালিক। অর্থাৎ আল্লাহর উপরে ভরসা করলেন ওই মহিলা। আল্লাহ, আমি যদি নূহ নবী ভুলে যায়, নূহ নবী যদি বলতে আমাকে যদি জানাইতে এই কথা ভুলে যদি যান, আমি তো মুসিবতে পড়ে যাব। আল্লাহ তুমি আমারে তুমি হেফাজত করো। অর্থাৎ তাওয়াক্কুল করলেন আল্লাহর উপরে। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দিয়ে পরীক্ষা করতেছেন। একদিন জীবনে যখন শেষ ঘন্টা বেজে যাবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আমরা হাজিরা দিব। ওই দিন আসার আগে আগে আমাদের সকলের প্রস্তুত হওয়া লাগবে। ভাইরা,
বলতেছিলাম এমন একটা মাজলিসে আমাদেরকে আল্লাহ পাক বসার সুযোগ করে দিয়েছে, যেই মাজলিসে বসাটা কাল কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, একদিন যখন কোন নাজাতের, যখন কোন উসিলা থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাদের এই বসাটা আজকের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আজকের এই বসাটা কাল কিয়ামতে নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ইয়াসিন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন 59 নম্বর আয়াত 23 পারার 3 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যেদিন পাপীরা সমস্ত লোকগুলি যখন কিয়ামতের ময়দানে মাশরে যখন একত্রিত হবে, পাপী থাকবে, জান্নাতীরা থাকবে, জাহান্নামীরা থাকবে। আল্লাহ পাক ওই সমস্ত লোকদের থেকে হঠাৎ করে জবাব দিবেন, পাপীও আছে, জান্নাতি লোকগুলিও আছে, জাহান্নামী লোকগুলিও আছে। জান্নাতি জাহান্নামী লোকদেরকে একত্রিত অবস্থায় যখন থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও পাপী যারা আছো রে, তোমরা পৃথক হয়ে যাও, তোমরা এখানে থাকতে পারবে না। ওই মজলিসের মধ্যে নেককার মানুষগুলি থাকবে, ওই মজলিসের মধ্যে মুমিন বান্দা বান্দিরা থাকবে, ওই মজলিসের মধ্যে নামাজি থাকবে, ওই মজলিসের মধ্যে বেনামাজি থাকবে, ওই মজলিসের মধ্যে এমন নেককার বান্দাগুলি থাকবে, নেককার বান্দিরা থাকবে, মুমিন মুমিনাত থাকবে। ওই মজলিসের মধ্যে সমস্ত এত বড় বড় গুনাহগার গুলি থাকবে। আল্লাহ পাক ডাক দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপী যারা আছো গো, তোমরা পৃথক হয়ে যাও। পাপী যারা আছো তোমরা আলাদা হয়ে যাও। ওই সময় ওই স্থান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করবেন, একটা ডাক দিবেন যে পাপী যারা আছো আলাদা হয়ে যাও। ওই দিন ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাশরের মধ্যে এমন ভাবে ডাক দিবেন, ডাক দেওয়ার সাথে সাথে রে পাপী যারা আছে আলাদা হয়ে যাবে। আল্লাহ পাক ওই সময়ে বলবেন শোনো, আলাম আহাদে ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ পাক বলবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি, হে বনি আদম, রে বনি আদম রে, হে বনি আদম, হে আদম সম্প্রদায়, তোমাদেরকে আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি? আমি কি তোমাদেরকে বলি নাই? আমি কি তোমাদেরকে অর্ডার দেইনি যে তোমরা শয়তানের ইবাদত করো না? লা তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের ইবাদত করো না। আমি কি তোমাদেরকে বলি নাই? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সময়ে ডাক দিবেন, ওই পাপীদের সাথে কথা বলবেন আর বলবেন তোমাদেরকে কি আমি বলি নাই তোমরা শয়তানের অনুসরণ করবে না? আমি কি কথা তোমাদেরকে বলি নাই? তোমাদেরকে তো আমি সতর্ক করেছি। আল্লাহ পাক বলেন ওই আয়াতের শেষাংশে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু,
নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম রে, আমি তোমাদের কি বলেছি, শয়তানের অনুসরণ করো না, শয়তান তোমাদেরকে খারাপের দিকে নিয়ে যাবে, শয়তান তোমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে বসা থাকবে, ওই শয়তান তোমাদেরকে খারাপের পথে নিয়ে যাবে। শয়তানের কথা আমি তোমাদেরকে বলেছি, ওই শয়তান তোমাদেরকে খারাপের দিকে নেবে, ভালোর দিকে নেবে না, বরং জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আমি বলেছি, আমি তোমাদেরকে সতর্ক করছিলাম। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তো তোমাদেরকে বলছি, তোমরা কেন এগুলি করলে? তারপরে আল্লাহ বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ পাক বলে, আমি তো তোমাদেরকে বলেছিলাম আমার বান্দারা, তোমাদেরকে আমি পরিষ্কার ভাষায় বলেছি, তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তোমরা এদিকে আসো, এদিকে আসো রে, ওয়ানি'বুদুনি, আমি আল্লাহ পাকের ইবাদত করো, কারণ আমি আল্লাহ পাকের ইবাদত করলে রে হাযা সিরাতুম মুস্তাকিম, দিস ইজ এ স্ট্রিট পাথ, এই পথ সরল সঠিক রাস্তা, হাযা সিরাতুম মুস্তাকিম, এটা একটা সরল সরল রাস্তা। এই রাস্তার কথা তোমাদের কি বলেছিলাম রে, আমি তোমাদেরকে ওয়াজ করেছিলাম, তোমাদেরকে নসিহত করেছিলাম, এদিকে আসো, এদিকে আসো, আমার ইবাদত করো, এই দিকে যায় না, এই দিকে যায় না, এই দিকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তোমাদের কাছে আমি দাওয়াত দিয়েছি, ইসলামের দাওয়াত দিয়েছিলাম, তোমাদের কাছে আমি নামাজের কথা বলেছিলাম, তোমাদের কাছে আমি কোরআন পাঠিয়েছিলাম, তোমাদের কাছে যুগে যুগে নবী রাসূল আমি প্রেরণ করেছিলাম, আমার এই বাণীটুকু তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম, তোমাদেরকে আমি সুন্দর ভাষায় কোরআনের মধ্যে উল্লেখ করেছি, এই পথে আসো, এই পথে আসো, এই পথ সহজ সরল রাস্তা, এটার মধ্যে কোনো ভুল নাই, এদিকে আসো, যদি আসতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত অপেক্ষা। কিন্তু আমরা করবোটা কি? আমরা ওই সময় নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, জিকির নাই, আজকার নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, মিলাদ নাই, কিয়াম নাই, দরদ নাই, সালাম নাই, ইবাদত বন্দেগী নাই, ফরজ ইবাদত গুলি নাই, ওয়াজিব নাই, নফল নাই, মুস্তাহাব নাই, তার নাই বলতে কিচ্ছু নাই। আল্লাহ পাক যে কথাগুলি বলছিলেন এর ধারণা কাছেও না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন হাজিরা দেবেন, যখন সে কোনো কথাই বলতে পারবে না, অর্থাৎ সে ইবাদত করছে না কিন্তু সে অন্য কথা বলে, আল্লাহ পাকের কাছে পার পাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ নামাজ না পড়ে বলে নামাজ পড়ছিলাম, রোজা না রেখেও বলবে রোজা রাখছিলাম, ইবাদত না করেও বলবে ইবাদত করছিলাম। এই ধরনের যখন মিথ্যা বানোয়াটি কথা শুরু করে দিবে, তখন আল্লাহ পাক তার মুখে, তার জবানে মোহর মেরে দিলেন, বান্দারে আর কথা বলিস না, মুখ বন্ধ করে দিলাম। তখন হাত পা গুলি কথা বলবে, সেটা কোরআনের দিকে আছে। আমরা একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিনা মুহাম্মাদানা বিম শাফিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
চিন্তা করে দেখো রে মন, রাত্র গভীর নিশীতে চিন্তা করে দেখো রে মন, রাত্র গভীর ইতে হরে মরণ কালে বান্ধব নেই কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাশাআল্লাহ ফিয়ানা মাওলানা। ইচ্ছা যদি হয় গো নবীজি নূরি বদন দেখাইয়া, হরে গুলামদের শান্তি কর এই মাহফিলে আসিয়া। আল্লাহুম্মা সাল্লিম লা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাশাআল্লাহ শাফিআনা মাওলানা। বলতেছিলাম বাইরা আমার গো, আমরা সকলেই নিজেকে মুমিন হিসেবে দাবি করি, নিজেকে আমরা মুমিন হিসেবে দাবি করি গো, আমরা নিজকে মুমিন ভাবি। কিন্তু যদি নিজেকে মুমিন ভাবো রে, কোরআন বলেছে নিজেকে যদি মুমিন ভাবো তাহলে তোমার ভিতরে তাওয়াক্কুল লাগবে। যদি মুমিন যদি তুমি হও তাহলে তোমার ভিতরে মুমিনের কতগুলি খাসিয়ত আছে, কতগুলি বৈশিষ্ট্য আছে। তুমি যদি নিজকে মুমিন হিসেবে দাবি করো তাহলে সর্বাবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা লাগবে, সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা লাগবে। তার মানে হুজুর আমি সিএনজি চালক, আমি গাড়ির ড্রাইভার, হুজুর কেমন করে আমি আমার কাজ করব, আমি আমার উপার্জন কিভাবে করতে চাই, আমি কিভাবে করব। কারণ হ্যাঁ, আপনি গাড়ির ড্রাইভার যদি হন অসুবিধা নাই, আপনি গাড়ি চালান, কোনো অসুবিধা নাই, গাড়ি চালাইতে অসুবিধা কি, হালাল উপার্জন। কিন্তু আপনার তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর দরবারে। হ্যাঁ, আমার গাড়ি নিয়ে বের হয়েছি, রিজিকের মালিককে আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, এই গাড়িতে প্যাসেঞ্জারের ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সদা সর্বদা সব সময় কার উপরে ভরসা রাখতে হবে? আল্লাহর উপরে ভরসা। এবার আসুন নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ নবীর কাছে এক মহিলা এসে, বুড়িমা, এক বৃদ্ধ মহিলা আয়েশা কয়, নূহ নবী ও নবী গো, শুনছি নাকি গো বন্যা হবে, ফ্লাড হবে, মানুষ এই বন্যায় মানুষ মারা যাবে। তাহলে আমি তো, আমার বাড়ি অনেক দূরে, শহর থেকে অনেক দূরে, আপনার বাড়ি থেকে আমার বাড়িটা অনেক দূরে। ও নবী, নূহ নবী, আপনার কাছে আমি একটা মেসেজ দিতে চাই, আপনার কাছে আমি একটা খবর বলতে চাই। ও নূহ নবী, আপনি যা আমাকে জানায় দিবেন গো, আমার কেমন অবস্থা যদি হইয়া যায়, যদি বন্যার সময় যদি হয়, আমার বাড়ি অনেক দূরে, আমাকে খবরটা দিতে হবে। আমি যেন রে, আমি এই বন্যার সময় যেন আমি একটু মানে কি থাকতে পারি, অ্যালার্ট থাকতে পারি, বন্যা যেন আমাকে না পায়। ঠিক আছে, যাও মা, আমি বলবো। একদিন দুই দিন যায়, মাস যায়, মাসের পর মাস যাচ্ছে, এইদিকে বুড়ি মা 1 মাস 2 মাস 3 মাস চলে যায় রে। এই
দিকে তো বন্যার সময় এসে গেছে। লম্বা কথা সংক্ষেপে বলবো, যাইতে যাইতে এমন এক অবস্থা সৃষ্টি হলো, বন্যার সময় যখন হয়ে গেল, বন্যা হলো। বন্যার সময় দেখা যায় দুনিয়ার এই তখন সময়ে যদি পাহাড়ের উপরে 80 হাত পানি ছিল, অর্থাৎ পানি আর পানি, পানি আর পানি। উনি একটা নৌকা কিস্তি তৈরি করলেন, বিশাল নৌকা। নৌকার মধ্যে যারা নূহ নবী যাদেরকে দাওয়াত দিয়েছিলেন, নূহ নবীর প্রতি যারা ঈমান এনেছিল, তাদের মধ্যে থেকে ঈমানদারগণ নৌকায় জায়গা পেল। আর তাদের মধ্য থেকে ওই ঈমানদারদের এক জোড়া করে জিনিস উঠাইলেন, গরু, বাছুর, ছাগল, হাঁস, ভেড়া, দুম্বা। যাই হোক, দীর্ঘদিন এই অবস্থায় থাকার পরে দীর্ঘদিন হয়ে গেল, বন্যার এমন এক পরিস্থিতি শুরু হলো। বন্যা শেষ হওয়ার পরে বুড়ি মা হঠাৎ করে একদিন উপস্থিত, নূহ নবীর কাছে এসে উপস্থিত। ও আল্লাহর নবী নূহ, আমাকে দেখি এখন পর্যন্ত কোনো খবর দেন না। একদিন, 2 দিন, 3 দিন যায়, 1 মাস, 2 মাস, 3 মাস করে এইভাবে সময় যাইতেছে। ও নূহ নবী, কি ব্যাপার বুঝলাম না। আপনার জন্য আমি এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করি, কোন দিন হবে বন্যা, কোন দিন বন্যা হবে। আমি এই বন্যার জন্য অপেক্ষা করতেছিলাম, কোন সময় জানি বন্যা হবে। নূহ নবী এবং একটু লজ্জিত হলেন, ব্যাপার বললেন, বুড়ি মা, তুমি কি বন্যার খবরটা পাও নাই? বলে না, আমার করি কোনদিন পানি পাশে নাই, আমি তো বন্যার অপেক্ষা করতেছিলাম। আমি হঠাৎ করে মনে মনে ভাবলাম, আমার দিকে এখন পর্যন্ত এলাকায় কোনো পানি আসে না, ব্যাপার কি, আমার ঘরের দিকে এখনো ডুবে নাই, এখনো দেখি বন্যার অবস্থা সৃষ্টি হয় নাই। তবে মনে মনে ধারণা করছিলাম, ও নূহ নবী গো, মনে মনে একটা চিন্তা ছিল, যেহেতু নূহ নবী আমার থেকে অনেক দূরে, যদি নূহ নবী যদি আমাকে মেসেজটা যদি না দিতে পারেন, আর যদি বন্যা যদি এসে যায়, তাহলে তো আমি মুসিবতে পড়ে যাব। আর আমি মনে মনে ভাবলাম, আল্লাহ, আমারে তুমি এমন ভাবে তুমি রক্ষা করো, যদি নূহ নবী ভুলে যায় আমি তো বন্যায় পড়ে যাব। তোমার উপরে তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম। আল্লাহ, তুমি হায়াতের মালিক, আল্লাহ তুমি মওতের মালিক, আল্লাহ তুমি রিজিকের মালিক। অর্থাৎ আল্লাহর উপরে ভরসা করলেন ওই মহিলা। আল্লাহ, আমি যদি নূহ নবী ভুলে যায়, নূহ নবী যদি বলতে আমাকে যদি জানাইতে এই কথা ভুলে যদি যান, আমি তো মুসিবতে পড়ে যাব। আল্লাহ, তুমি আমারে তুমি হেফাজত করো। অর্থাৎ তাওয়াক্কুল করলেন আল্লাহর উপরে। এইদিকে নূহ নবী লজ্জিত হয়ে বললেন, মা, বন্যা তো শেষ হয়ে গেল, আমি বলতে ভুলে গেছি, আপনাকে জানাইতে পারি নাই, আমি মাত্র এতজন, বেশি জন লোক নেই নাই, আমি যে নৌকার মধ্যে তোমাকে উঠাইব, কিন্তু আমি ভুলে গেছি। কিন্তু আল্লাহ পাক সেটাকে হেফাজত করলেন। উদ্দেশ্য হলো তাওয়াক্কুল থাকার কারণে। এবার আমি আসি, অর্থাৎ আমি এই কথা বোঝাতে চাচ্ছিলাম যে তাওয়াক্কুল করলে, ভরসা করলে, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল রাখেন, ভরসা রাখেন, তাহলে আপনি আমাকে কে হেফাজত করবেন? আল্লাহ পাক। এবার বলতেছিলেন, বন্ধুরা, এবার কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ মুসিবতে পড়ে পড়ে কাঁদবে আর বলবে, তখন সময়ে মানুষ নিজকে নিজে বাঁচার জন্য বলবে, হ্যাঁ আমি নামাজ পড়ছিলাম, নামাজ পড়ে নেই, হ্যাঁ আমি রোজা রাখছিলাম, রোজা রাখে নাই, হ্যাঁ আমি ইসলামের কাজ করছিলাম, কিন্তু করে নাই। এইভাবে যখন কথা বলতে বলতে শুরু করবে, অর্থাৎ বেশি কথা বলবে। আর বাঙালি যদি হয় তাহলে তো আরো বেশি কথা বলবে। এবার শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন সময়ে ওই যে বান্দাটা বাড়াবাড়ি করছিল, ওই বান্দার জন্য আল্লাহ পাক বলেন, রে এ বান্দা,
দুনিয়ার জমিনে বাড়াবাড়ি করো, তুমি বেশি বেশি বাড়াবাড়ি করো, সত্যরে মিথ্যা বানিয়ে দাও। আমার কাছে যখন আসবা তখন সময়ে সাবধান হয়ে আসো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় সত্য ধরা, আমার ধরা বড় কঠিন ধরা। আমি যখন ধরবো এই ধরা থেকে পাকড়াও যখন করব, এই পাকড়াও থেকে তুমি পালাইতে পারবে না। এই জন্য কবি বলতেছে कागज कटकर गुरी बनाया प्रबल की साथ में, गुरी बेचारा क्या करेगा रसी हमारा हाथ में। कागजेर गुरी बनाया प्रबोध की साथ में, কবি বলতেছেন কাগজের গুড়ি বানায়া আকাশের মধ্যে ছিঁড়ে দিয়েছে। এবার গুড়িওয়ালা যখন গুড়ির রশি ধরে যখন টান দেয়, যে তাই সে তাই গুড়ি উড়াফেরা করো, অসুবিধা নাই। গুড়ি বেচারা কে করেগা রশি হামারা হাত মে, গুড়ি যেতে সেটাই গুরুক, অসুবিধা নাই। গুড়িওয়ালা যখন সন্ধ্যা যখন গনিয়ে আসবে, যখন গুড়ির রশি ধরে যখন টান দিবে, যেটা সেটাই ঘোরাফেরা করো, অসুবিধা নাই। সাথে সাথে গুড়ি বলার কাছে ওই টান দেওয়ার সাথে সাথে গুড়ি চলে আসবে। এবার বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের কিভাবে এমন ভাবে যখন বাড়াবাড়ি শুরু করে দিবে, কথাবার্তা বলবে, দুনিয়ায় যেভাবে কথাবার্তা বলতো, সত্য ঘটনাকে তারা মিথ্যা বলতো, মিথ্যা ঘটনাকে তারা সত্য বলতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার জবানটা অফ করে দিবেন। যেই কথা দিয়ে যেই মুখ দিয়ে তারা কথাবার্তা বলতো, এই মুখটা আল্লাহ পাক কিভাবে বন্ধ করে দিলেন সেটা শুনেন। আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন ওই দিন যখন আসবে রে, যেটাই সেটাই তুমি বাড়াবাড়ি শুরু করে দিয়েছো, তোমার জবানটারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল-ইয়াওমা নাখতিমু, আল্লাহ মোহর মারবেন, মোহর মেরে বন্ধ করে দিবেন। যে মুখ দিয়ে তুমি কথাবার্তা বলতেছো, সত্যরে মিথ্যা বানাইতেছো, মিথ্যারে সত্য বানাইতেছো, তাও আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে, আল্লাহর সামনে বলতেছো, সাথে সাথে আল্লাহ পাক তার জবানটারে অফ করে দিবেন। আলা আফওয়াহিহিম, তার জবানটারে অফ করে দিবেন, সে আর কথাবার্তা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক তখন তার জবানটারে অফ করে দিয়ে হাতটাকে স্টার্ট করবে। এই হাত তুমি কথা বলো, হাত কথা বলতে শুরু করবে, পা দুইটা কথা বলতে শুরু করবে, জবানটা অফ হয়ে গেল। হাত কথা বলবে, এই জবান এই পা কথা বলবে, হাত বলবে ও আল্লাহ আমি ওই জিনিসটা ধরতেছিলাম না, তারপরে সে আমারে ধরাইছে। পা সাক্ষী দিবি, ওয়াতাশহাদু আরজুলুহুম, রিজলুন শব্দের অর্থ পা, ওয়াতাশহাদু আরজুলুহুম, দুই পা আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, আল্লাহ গো আমি সিনেমা হলে যাওয়ার উদ্দেশ্য আমার ছিল না, ওই আব্দুর রহিম আব্দুল করিম যে ব্যক্তি, ওই ব্যক্তি আমাকে ওই রাস্তা দিয়ে নিয়ে আসে, আমাকে ওই রাস্তা দিকে নিয়েছে, এমনকি তার সিনেমা হলে নিয়েছে, গান বাজনা গুলি শোনাই দিয়েছে, আমাকে ধরে ধরে নিয়েছে, আমাকে সে চালাইয়ে দিছে, এই জন্য আমি গিয়েছি। আমি তার হুকুম মানতে বাউল ছিলাম। আমি পাই আমার কোনো ইয়ে ছিল না, নিজস্ব কোনো আমার নিজস্ব কোনো হুকুম ছিল না, আমার
আমার নিজস্ব কোনো কর্তৃত্ব ছিল না, সে আমাকে ওই দুই দিক দিয়ে আমার সে কাজকর্ম করাইছে। আল্লাহ গো, তখন সময়ে জবানটা বন্ধ করে দিয়ে আল্লাহ পাক হাত যখন কথা বলবে, পা কথা বলবে, সাক্ষ্য দিবে, তুমি ধরা খেয়ে যাবে। ও মুসলমান, সোনারঘাটবাসী রে, ও মুসলমান, শতঙ্গের মুসলমান, তোমাদের কি জানিয়ে দিলাম, আমি আজ চলে যাব, হয়তো একদিন থাকবো না। আমার এই কথাগুলি ভাইরাল হবে, আমার এই কথাগুলি ইউটিউবে যাবে, আমার এই কথাগুলি মিডিয়ায় যাবে। একদিন আমি থাকবো না। ওই দিন যদি আমি মনে করি আমি সুফি আহমদ খান, আমি একদিন দুনিয়ার জমিনে থাকবো না, কিন্তু এই কথাগুলি কোরআন হাদিসের বাণীগুলি যদি থাকে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, একদিন এটা দ্বারা আল্লাহ হয়তো নাজাতের উসিলা করে রাখবেন। একদিন হতে পারে এটা দ্বারা একটা নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। বন্ধুরা আমার গো, জানাইতেছিলাম রে, আমরা একদিন থাকবো না, সবাই একদিন চলে যাব, কেউ থাকবো না এই পৃথিবীর জমিনে। তাহলে এবার আসুন আমরা নিজেকে একটু সংশোধন হই, নিজেকে একটু সংশোধন হই। আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, রাত্রি গভীর হয়ে গেছে। ও মা বোনেরা, একটু কান লাগে শুনতে দেখুন। একদিন এমন এক সময় আসবে রে, এই মুসিবতের সময় বন্ধু বন্ধুর কোনো উপকার করতে পারবে না, ভাই ভাই কোনো উপকার করতে পারবে না। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে, ভাই ভাই কোনো উপকারে আসবে না। কিন্তু আমার নবী বলেন, কিয়ামতের ময়দান যদি ভাই ভাইরে ভুলে যায়, মা তার সন্তানকে যদি ভুলে যায়, সন্তান যখন তার মাকে বলে যাবে, বাবা যখন তার সন্তানকে বলে যাবে, এই কঠিন মুসিবতের সময়ে আমি নবী তোমাদেরকে বলবো না, আমি নবী বলবো না। কারণ হলো একটাই, ওই মানুষ যদি যদি দুনিয়ার জমিনে আমার শানে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, নবী বলেন, ইন্না আওলান নাস বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, রাওয়াহু তিরমিজি। নবী বলেন, কিয়ামতের ময়দান যদি কায়েম হয়ে যায়, আমি ওই বান্দার নিকটবর্তী হয়ে যাব রে। ওই সময় আমার এক কঠিন মুসিবতের সময়ে ভাই ভাইরে ভুলে যাবে রে, বন্ধু বন্ধুরে বলে যাবে, স্ত্রী তার স্বামীকে বলে যাবে, স্বামী তার স্ত্রীকে বলে যাবে, মা তার সন্তানকে বলে যাবে, সন্তান তার মাকে বলে যাবে। কিন্তু ওই কঠিন মুসিবতের সময়ে আমি তারে বলবো না, ওই কঠিন মুসিবতের সময় আমি তারে বলবো না। যদি দুনিয়ার জমিনে থাকতে সে আমার প্রতি, আমি নবীর শানে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার কারণে আমি তাকে ভুলবো না, বরং আমি নবী তার নিকটবর্তী হয়ে যাব। বলতেছিলাম ভাইরা আমার, ও আমার মা বোনেরা, যে যেখান থেকে আলোচনা শুনতেছেন, আশা করি বাসা বাড়িতে রয়েছেন, বাড়ি ঘরে রয়েছেন, আপনার আলোচনা শুনতেছেন। আমি বলতে চাই, একদিন এই পৃথিবীর জমিন ছাড়বেন, কিন্তু এমন কিছু রেখে যান যেইগুলি রাখার দ্বারা কিয়ামতের ময়দানে একদিন নাজাতের উসিলা হয়ে যাবে। আজকে যদি এই দুনিয়ার জমিনে এমন ভাবে আপনাদেরকে আরেকটা সুসংবাদ দিতে চাই, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি আতাহু আসমাউল খালাইক ফালা ইউসাল্লি আহাদুন আলাইকা। আল্লাহর নবী বলেন, যদি কেউ রে কিয়ামতের ময়দান হওয়া লাগবে না, কেউ যদি আমি নবীর ইন্তেকালের পরে কেউ কোথাও যদি দরুদ শরীফ পড়ে, যেটায় সেটায় যদি পড়ে, ওই দুরূদ শরীফের আওয়াজ, এই দুরূদ শরীফ আমি নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। এমনকি আমার দরবারে ফেরেশতা রয়েছেন, ওই ফেরেশতা ওই আওয়াজটা কে কোথায় পড়ছে, ওয়াক্কালা বিকবরি আতাহু আসমাউল খালাইক, তার এতগুলি কান দেওয়া আছে,
আপনি আব্দুর রহমান, আব্দুল করিম, আপনার নামে ওই কান দেওয়া আছে, সাথে সাথে আপনি যখন পড়বেন ওই ফেরেশতার কানটা বেজে উঠবে রাসূলুল্লাহর শানে। তখন সে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার অমুক উম্মত অমুক জায়গায় বসে চুনারুঘাটের জমিনে, হবিগঞ্জ জেলায়, চুনাগড় থানায়, অমুক জেলায়, অমুক থানায়, অমুক গ্রামে বসে আপনার নামে অমুক মহিলা, অমুক পুরুষ দরুদ শরীফ পড়তেছে, আপনি তার দরুদ শরীফ গ্রহণ করুন। তাহলে বোঝা যায় আপনি যেটায় সেটায় থাকেন, আপনি যদি দরুদ শরীফ পড়েন, সেই দরুদ শরীফ নবীর দরবারে আল্লাহ পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবেন। তাহলে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যে যেখানে থাকেন দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। রাত্রে শেষ হয়ে গেছে, আমাদের দোয়া, মিলাদ, জিকির, আজকারের মাধ্যমে আজকের মাহফিল শেষ হয়ে যাবে। আমি বলতেছিলাম আজকের এই মাহফিল এমন এক বরকতময় মজলিসপূর্ণ মাহফিল। এই বরকতময় মজলিসপূর্ণ মাহফিলে আমাদেরকে আল্লাহ পাক যে আসার সুযোগটুকু করে দিয়েছেন, এই আসার কারণে আমাদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একদিন নাজাতের উসিলা হয়ে যাবে। বলতেছিলাম অবশেষে একখানা হাদিস বলে আমি শেষ করে দেব। আল্লাহর নবী বলেন, রে আমার সাহাবী, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবিন আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান। আল্লাহর নবী বলতেছেন সাহাবীদেরকে, যদি তোমাদের বাড়ির সামনে যদি কোনো নহর থাকে, যদি কোনো নদী থাকে, যদি পানির ব্যবস্থা থাকে, বিবাবিন আহাদিকুম তোমাদের দরজার সামনে, ইয়াগতাসিলু ফীহি যদি তোমরা সেখানে কুল্লা ইয়াউমিন খামসান দৈনিক 5 বার যদি তোমরা গোসল করো, ও আমার সাহাবী, যদি তোমাদের বাড়ির সামনে যদি নদী থাকে আর এই নদীতে যদি দৈনিক 5 বার যদি তোমরা গোসল করো, হালিয়া কাম দারানিহি শাইউন, তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে কি? রাসূলুল্লাহ প্রশ্ন করছেন, হে আমার সাহাবী শোনো, তোমাদের বাড়ির সামনে যদি কোনো নদী থাকে, নহর থাকে, আর সেখানে যদি দৈনিক 5 বার যদি গোসলের ব্যবস্থা করা হয়, যদি গোসল করো, হালিয়া কাম দারানিহি শাইউন, হে আমার সাহাবীরা, সেখানে কি কোনো ময়লা থাকবে? একটা মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, তার কোনো শরীরে ময়লা থাকবে? থাকবে না। তাহলে রাসূলুল্লাহ বলেন, তাহলে শোনো, নামাজ যদি পড়ো রে বান্দা, রাত গভীর হইয়া যখন ফজরের আযান যখন দেয়, ফজরের আযান দেওয়ার সাথে সাথে তুমি যখন মসজিদে যখন যাও, তুমি যখন নামাজে যাবে, ফজর পড়েছো, তুমি যখন আসরের জন্য যখন আবার প্রস্তুতি গ্রহণ করো, ফজর পড়েছো, আসর পড়েছো, ফজর পড়েছো, জোহর পড়েছো, আসর পড়েছো, মাগরিব পড়েছো, এশা পড়েছো, দৈনিক যদি তুমি মুসলমান 5 বেলা 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করতে পারো, আল্লাহর নবী বলেন, হালিয়াব কামিন দারানিহি শাইউন, যেইভাবে একটা নদীর নহরে যদি কোনো মানুষ যদি গোসল করে রে, তার শরীরে কোনো ময়লা থাকবে না, সাথে সাথে তার শরীর পরিষ্কার হয়ে যাবে। অতএব কোন মুসলমান কেউ যদি রে 5 বার যদি দৈনিক গোসল যদি করে, 5 বার গোসল করার কারণে তার শরীরে কোনো ময়লা থাকবে না, তার শরীরটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক এমনি মুসলমান কেউ যদি দৈনিক 5 বার নামাজ আদায় করে, তার জীবনের গুনাহগুলি যেমন ভাবে একজন মানুষ দৈনিক 5 বার গোসল করার কারণে তার সমস্ত শরীর থেকে ময়লা ঝরে যায়, ঠিক তেমনি ভাবে সমস্ত শরীর থেকে যখন ময়লা ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই মুসলমান দৈনিক 5 বার নামাজ আদায় করার কারণে তার সমস্ত শরীর থেকে গুনাহগুলি ঝইরা যায়। বলতেছিলাম গোসল নামাজ আদায় করার কারণে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, নবী বলেন 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো, কারণ এক ওয়াক্ত নামাজের পরে, অর্থাৎ মুআল্লাকুম বিল মসজিদ, তার হৃদয়টা মসজিদের দিকে লাগানো থাকে। অর্থাৎ 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের
আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মুআল্লাকুম বিল মসজিদ, যার হৃদয়টা মসজিদের দিকে লটকানো ছিল। তার মানে ওই মুসলমান ফজরের আযান দিয়েছে, ফজরের আযান দেওয়ার পরে সে মসজিদে যখন গেল, ফজরের আযানের সাথে সাথে মসজিদে গেল, নামাজ আদায় করার পরে কোন সময় জানি জোহরের সময় হয়ে যায়, কাজ কর্ম করে অসুবিধা নাই, চাকরি করে ব্যবসা বাণিজ্য করে কোনো অসুবিধা নাই, চাকরি করে ব্যবসা বাণিজ্য করে কোনো অসুবিধা নাই, করো, কিন্তু যখন তার জোহরের সময় যখন হয়ে যাবে, মুআল্লাকুম বিল মসজিদ, হৃদয়টা মসজিদের দিকে সম্পৃক্ত থাকে, ওই ব্যক্তি মুসলমান নামাজের জন্য প্রস্তুত, জোহরের সময় হয়ে গেছে। আবার ওই মুসলমান যখন আসরের নামাজ, আসরের আযান কোন সময়ে জানিয়ে দেয়, ওই ব্যক্তি দোকানদার, ওই ব্যক্তি ব্যবসায়ী, ওই ব্যক্তি চাকরিজীবী জোহরের নামাজ আদায় করেছে, মনে মনে বড় খেয়াল, মনে মনে বড় আশা, জোহরি নামাজ পড়েছি, আমি আবার আসরের নামাজে মসজিদে যাব, আসরের নামাজে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করেছে, আবার মনে মনে বড় তাক দাও, মনে মনে বড় একটু অশান্তি আছে, কোন সময় জানি রে, মুয়াজ্জিন যখন ডাকে হাইয়া আলাস সালাম, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো গো, নামাজের জন্য সে আবার প্রস্তুতি গ্রহণ করে। ওই আসরের নামাজের পড়ার পরে সে মাগরিবের নামাজ পড়ার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে, মাগরিবের নামাজের জন্য সে আবার মসজিদে যায়, মাগরিব পড়ার পরে এশার নামাজ পড়ার জন্য আবার সে কোন সময় জানি আযান দেবে, কোন সময় জানি মসজিদে যাবে, এর আগে পরে, নামাজের আগে পরে কাজ করবে ঠিক, কিন্তু আমার নবী বলেন ওই নামাজ, ওই ব্যক্তি সব কাজকর্ম ঠিক থাকবে, কিন্তু মুআল্লাকুম বিল মসজিদ, তার হৃদয়টা মসজিদের দিকে সম্পৃক্ত, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমি শেষ করে দিচ্ছি, আজকের এই মাহফিল যেন আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলুন আমিন। আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে নিয়ে মোনাজাত দিচ্ছি, আল্লাহ পাক যেন আজকের আমার এই ভাইয়ের যে উদ্দেশ্য, মরহুম মাহফুজ আল্লাহর ওলি কুনু মিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি রুহানি নেক নজর আর ফাইজিয়াব দ্বারা আমাদের মুর্দা কলব যেন জিন্দা হয়ে যায়, সকলে বলুন আমিন। আজকের এই মাহফিল যেন আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন। আমার ভাই মাওলানা হুসাইন আহমদ যুক্তিবাদী সাহেব, আল্লাহ পাক যেন ওনার হায়াতে রিজিকে বরকত দান করেন। সকলে ছোট্ট করে একটি মোনাজাত দিব। আমার পরে আলোচনা নিয়ে আসছেন আমার স্নেহভাজন আমার ভাই হযরত মাওলানা নূরে আলম হাবিবি সাহেব, তরুণ আলোচক। আপনারা যেটায় সেটায় যেখানে ঘোরাফেরা করতেছেন, ঘোরাফেরা না করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা মাহফিলের ভিতরে, প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহুম্মা আমিন। চলো। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, রাত গভীর হয়ে গেছে গো মামুদ, তুমি মনিবের দরবারে ভিক্ষা চাই। রাত যত গভীর হয় তুমি মনিবের দরজা তত খোলা গো। এই পৃথিবীর জমিনের সমস্ত মনিবের দরজা, সমস্ত মানুষের দরজা, বাদশাহীর দরজা আল্লাহ বন্ধ হয়ে যেতে পারে, আর রাত যত গভীর হয় তুমি মুনিবের দরজাগুলি খোলা। ও আল্লাহ, তুমি মুনিবের দরবারে ভিক্ষা চাই। আমরা কি উদ্দেশ্যে বিষয় এলাম? কারো আব্বা নাই, কারো আম্মা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, পীর উস্তাদ মুরব্বি অনেকে কবরের বাসিন্দা গো আল্লাহ, তুমি মুনিবের দরবারে ভিক্ষা চাই। আল্লাহ সকলের কবরটারে তুমি জান্নাত নসিব করে দাও। আল্লাহ তুই মুনিবের দরবারে ভিক্ষা চাই। আমার ভাই মাওলানা হুসাইন আহমদ যুক্তিবাদী সাহেব
আল্লাহ আত্মীয় স্বজন জানে কবরের বাসিন্দা, ও আল্লাহ তুই মুনিবার দরবারে ভিক্ষা চাই, ওনার যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা সকলের কবরটারে তুমি জান্নাত নসিব করে দাও। যারা জীবিত নেখায়াত বানায় দাও, যারা বেমারি সকলের বিমানের শিফা করে দাও, মুসিবত যাদের মুসিবত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহর ওলি কনুমিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি রুহানি নেক নজর আপনার উপরে নসিব করে দাও। আল্লাহ ওনার দরজারে বুলন্দ করো, আল্লাহ ওনার দরজার মাকামাতে তুমি বাড়ায় দাও। আল্লাহ তুই মুনিবর দরবারে ভিক্ষা চাই, মাবুদ রাস্তাঘাটে ভালায়া কঠিন মুসিবতে ভালায়া তুমি আমরারে মাইরো না গো আল্লাহ, এমন বেমার দিও না যেই বেমার দিলে তোমারে ডাকতাম পারি না আল্লাহ। আজকের এই মাহফিলটারে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, আল্লাহ সকলকে তুমি কবুল করো। আমার ভাই, আমার অনেক বোনেরা, অনেক মারা ঘরে বসে বসে আলোচনাগুলি শুনতেছেন, অনেকেই দয়ে হাত বিছিয়ে দিয়েছেন। আল্লাহ জানি না গো আল্লাহ কার মনে কোন আশা কোন আগুন দাও দাও করে জ্বলে রে, তুমি মুনিবের দরবারে ভিক্ষা চাই। আমার মা বোনদের মনের মাকাসিদ গুলি তুমি পূরণ করে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরার মতো নবীর আশিক বানায় দাও। শেষবারের মতো আর জিজে নেই, যেদিন আমরা কবরে ঢুকাইবা ইমানদার পরহেজগার মুত্তাকি নামাজি বানায় আমরা কবরে ডাক দিও। যাবার বেলায় যদি আমরা জাহিরি জবান বন্ধ হয়ে যায়, আমরার কলবের জবান দ্বারা পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।